একদম। তো এবার আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিমাই চিত্তরের ঘাটের দিকে যাচ্ছি। A few moments later. Hey guys, so welcome back to my new vlog. তো অনেকদিন পরে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আসলে আমি যাচ্ছি তারকেশ্বর, আর তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগও শেয়ার করা যাক। আর এখন ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে সকাল 3:30। তো এখন রেডি হয়ে বেরোবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়, সব কিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। গাড়ি স্টার্ট কর। তো এখন দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি লরিতে করে, তাও আবার 14 চাকার লরিতে। আর আমরা সামনে বসে যাচ্ছিলাম কারণ আমার মামার মামিও ছিল সামনে। আর তার সাথে পুরো রাস্তার ভিউ দেখতে দেখতে দারুণ এনজয় করতে করতে আমরা সবাই যাচ্ছিলাম। এইভাবে কিছুটা জার্নি করতে করতে এই জায়গাটাতে এসে আমরা 10 মিনিট মতো প্রায় দাঁড়িয়েছিলাম। আর এখানে অনেকে চা জলখাবার খাচ্ছিল, আর আমি দেখাচ্ছি তোমাদের এদের অবস্থা। অবস্থা দেখো এদের, ঠিক আছে তো একদম। হে গাইস, তো এবার আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিমাই চিত্তরের ঘাটের দিকে যাচ্ছি। আর ওই সামনে ওই রাস্তার ওখানে গাড়ি রাখা হয়েছে, আর আমরা এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। চলো দেখা হচ্ছে ঘাটের ওখানে গিয়ে। আর দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি নিমাই তিত্তর ঘাটে। পুরোটা কিন্তু আমরা হেঁটে আসিনি, আস্তে আস্তে টোটো পেয়ে গেছিলাম। তো সেখান থেকে টোটো ধরে আমরা এখন চলে এসেছি নিমাই তিত্তর ঘাটে। আর নিমাই তিত্তর ঘাটটা যেদিকে, তার ডান দিকের ঘাটটায় আমরা এখন যাচ্ছি। প্রায় 2-3 বছর পরে আমি তারকেশ্বর যাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে জায়গাগুলো। আর এই সামনেই ডান দিকের ছাউনির নিচেটায় আমরা এখানে ছিলাম। গাইস, তো এখন চলে এসেছে নিমাই চিত্তর ঘাটে। আর এই যে দেখো সব বসে আছে আমাদের টিম। আর উপরের দিকেও সব বসে আছে। আর ওই যে সামনে সবাই ওই যে চান করছে। গাইস, তো এখন চলে এসছে এই যে নিমাই চিত্তর ঘাটে। আর এই যে দেখো সব চান করছে। আমরা ওই ধারটার ওই জায়গায় আছি। ভাবলাম যে চান করার আগে একটু তোমাদের সাথে দেখিয়ে দেই। এবার চান করতে যাব, ফোনটা ওই জন্য রেখে আসতে হবে। দেখা হচ্ছে তারপরে। আর এদিকে এসে দেখি মামির রান্না করা হয়ে গেছে। আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম আমি আর মামার চান করার জন্য। তারপরে আমরা চান করতে যাওয়ার সময় গিয়ে দেখি সে নদীটা লাফ দিচ্ছে না, বান শুরু হয়ে গেছে। তো যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে চান টান করে এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম আমরা তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আর তার মাঝেই পড়ে ডাকাতি কালীবাড়ি। তো এখন চলে এসেছি ডাকাতি কালীবাড়িতে। এরপরে নেক্সট গাইজ আমরা এখন চলে এসেছি ডাকাতি কালীবাড়িতে। গাইস, তো আমরা এখন চলে এসেছি মারোয়াচটিতে। এবার এখানে কিছুক্ষণ জায়গাটা ঘুরবো, তারপরে আবার চলে যাব তারকেশ্বরে।
দেখো আমাদের ইউটিউবার পোস্ট দিল। তো মারোয়া চটি থেকে দারুণ এনজয় করার পর আমরা এখন লরির সামনে বসে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে চলেছি এখন তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস, তো দেখো কালকে সারাদিন কষ্টের পরে আর ভিডিও করতে পারিনি। কালকে এসেই বিশ্রাম করছিলাম, আর রাত্রে আমরা কোথায় শুয়েছিলাম সেটা দেখাচ্ছি। এই যে আমরা এখানে ছিলাম ছাদের উপরে, এই জায়গাটাতে ঘর নিয়েছিলাম, একটাই ঘর আছে, তো সেখানে তো মেয়েরা আছে আর আমরা এখানে ছিলাম। আর ওই যে সামনে ওরকম জায়গা হচ্ছে রাস্তা। তো সকালবেলা মানে ভোরবেলা উঠে পুজো দিয়ে এসেছি, পুজো দিয়ে কিছু খেয়ে তারপরে বসেই আছি। আর দুপুরবেলা ঘুরতেও যাবো, আর তার সাথে রাত্রিবেলা কেনাকাটাও করবো। তো তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। তো দেখো দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা, আর আমরাও কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর মন্দিরের ভিতরে গিয়েও প্রথমে তো ভিডিও করছিলাম না, কিন্তু পরে ভিডিও করেছিলাম একটু একটু ছোটো ছোটো করে, দুধ পুকুরগুলোও দেখিয়েছিলাম। তো ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখো। গাইস, তো এখন আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। চলো তো তারকেশ্বর থেকে আমরা ভোর 3টের দিকে বেরিয়ে চলে এসেছিলাম, আর এখন চলে এসেছি আমরা বালির ব্রিজ মানে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের কাছে পুজো দেবো বলে। গাইস, তো আমরা এখন আস্তে আস্তে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি, আর এবার ওখানে চান করবো, পুজো দেবো, তারপরে বাড়ির দিকে যাব। অবস্থা দেখ।
চলো বাবা। গাইস, তো আমরা এট লাস্ট বাড়ি চলে এসেছি। এবার শুধু হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাওয়ার পালা। আর এই যে আমার একটা ভাই, আবার আবার পরের বছর দেখা হবে। চলো তাহলে ব্লগটা এখানে এন্ড করছি।